কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ। সৎ পথে যে কোনো কাজ করাই কিন্তু শ্রেয় এবং মর্যাদার। তেমনি কোনো কাজেই লাজ নেই বাঁকুড়ার রায়পুরের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন রজকের। 2023-এ পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে কদমাগড় সংসদ থেকে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হন ইঞ্জিন ভ্যান চালক স্বপনবাবু। ইঞ্জিন ভ্যান থেকে প্রধানের চেয়ার পেলেও ভ্যান চালানো ছেড়ে দেননি স্বপনবাবু, যা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কোথাও যেন একটু আলাদা। তার দাবি, রাজনীতি করে বা সাম্মানিক ভাতা পেয়ে সংসার চলে না বলেই মূল পেশাকে ছাড়তে পারেননি তিনি। স্বপনবাবুর দাবি, নিয়ম করে পঞ্চায়েতে যান, সেই সঙ্গে দলের সমস্ত কর্মসূচিতে উপস্থিত থাকেন। তার বাইরে সকাল বিকেল নিজের ভ্যান ভাড়া খাটিয়ে শ্রমিকের মতো জীবন কাটান তিনি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপর শালপাতার ব্যবসা থেকে 7 বছর আগে ইঞ্জিন ভ্যানটি কেনেন বছর 35-এর স্বপন। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার লড়েই প্রধান পদে বসেন, কিন্তু পুরনো পেশাকে কিছুতেই ছাড়েননি তিনি। তার দাবি, সংসার ঠেলতে ভ্যান চালাতেই হয়, প্রধান বলে তাতে লজ্জার কিছু নেই। আপনাদের প্রথমে দেখাই, এই যে স্বপনবাবু, স্বপন রজক, যিনি পঞ্চায়েতের প্রধান, তিনি পঞ্চায়েত অফিসে কীরকমভাবে কাজ করছেন আগে দেখুন, তারপর তিনি যে ভ্যান চালান সেই ছবিও দেখাবো। এই দেখুন, পঞ্চায়েত অফিসে সরকারি কাজ করছেন। এরপর এই স্বপন রজক, যিনি পঞ্চায়েতের প্রধান, তিনি ইঞ্জিন ভ্যান চালাচ্ছেন এবং চালিয়ে নিজের যে জীবিকা, সেই জীবিকা অর্জনের জন্য নিজের কাজ করে চলেছেন। তার বক্তব্য যে কাজে আমার কোনো আপত্তি নেই, কারণ দলের তরফ থেকে বা সাম্মানিক যে ভাতা পাওয়া যায় পঞ্চায়েত প্রধানের কাজ করে, তাতে সংসার চলে না। দেখুন, তো পঞ্চায়েত প্রধান স্বপন রজক, তার বক্তব্য কি শোনাবো আপনাদের। গাড়ি চালাচ্ছি বলতে আমি এই যে প্রধান, কিন্তু প্রধান হয়েও আমাদের যেটা সামান্যতম ভাতা দেয়, সেই ভাতা দ্বারা তো সংসার চালানো একটু কষ্টকর আছে। এবার বিষয় হচ্ছে, আমি প্রধান হয়ে কিন্তু মানুষের পরিষেবা দিতে জানি, এইটুকুই আমি জানি। আর ওই 5,000 টাকা ভাতা বাদ দিয়ে আমি কিন্তু অন্য কিছুর দিক দিকে আমি নজর এখন দিই না। আর বা আমার যে অঞ্চল সভাপতি আছে, সেই অঞ্চল সভাপতি কিন্তু আমার খুবই ভালো মানুষ, ওনার পথ ধরেই আমি আজকে এখানে আসিছি। তার আদর্শ খুবই ভালো আদর্শ। আজ পর্যন্ত ওর সম্বন্ধে এখনও পর্যন্ত আমি 2007 সাল থেকে এই রাজনীতিটা করছি তৃণমূলেই। তখন আমি কিন্তু ভোটার হইনি, তখন থেকে কিন্তু আমি এই তৃণমূল রাজনীতিটা করছি। যখন ভোটার হই তখন থেকে কিন্তু সক্রিয়ভাবে থেকে আমি মমতা ব্যানার্জির একদম সামান্য কর্মী, বুথ লেভেলের কর্মী, এই হিসাবে আমি প্রাধান্য পাই। এবং মানুষের সাথে মোটামুটি আমি যতটুকু মনে করি যে ব্যবহার যা করি, কার মধ্যে এখনও পর্যন্ত আমার বিরোধী বলে কেউ নয়। গ্রামের মানুষ আমার পক্ষে যে কেউ খারাপ আমার চোখে সেরকম কেউ না, ঠিক আছে। এই যে আপনি যে আমি সকাল মানে ভোর 4টার থেকে 4টা 4:30 থেকে গাড়ি নিয়ে বেরোই, সিমেন্ট চালাই। সিমেন্ট পাশের গ্রামে যা ভাড়া থাকে সেখানে পৌঁছাই প্রতিনিয়ত, প্রতিদিন। আর নিজের পার্সোনাল পাতা ব্যবসা আছে। এবার তার ফাঁকে বিকালবেলাতে যখন অফিস ছুটি করে আসি 4টা 4:30টার দিকে, এসে করে আমি কিন্তু আবার গাড়ি নিয়ে সেই পাতা ব্যবসায় বেরোই ঘরে ঘরে। আমি কিন্তু একদম মাটি লেভেলে কর্মী, প্রতিনিয়ত প্রতিদিন আমি 3টা সংসদে ঘুরি। আমার প্রায় আজ বিগত 7 বছর চলছে গাড়ি। বাড়িতে রয়েছে স্ত্রী, বাবা, মা সহ 2 সন্তান। সংসারের হাল ঠেলতে পাতা ব্যবসা থেকে ইঞ্জিন ভ্যান চালানো সবই করতে হয় তাকে। স্বপনবাবু বলেন, প্রধান পদে 5,000 টাকা সাম্মানিক পাই, তাতে সংসার চলে না। ভ্যান চালিয়ে আরও 1,010 টাকা হয়, তা দিয়েই কোনোভাবে সংসার চলে স্বপন রজকের। স্থানীয় মানুষ তারা কি বলছেন? তারা বলছেন যে এই স্বপন রজকের পরিবর্তন নেই, প্রধান পদে থাকলেও এখনও ভ্যান চালান তিনি, অফিসও সামলান দক্ষতার সঙ্গেই। স্থানীয় বাসিন্দা আফরুজ আলম কি বলছেন শোনাবো তার বক্তব্য। উনি যে শুধু প্রধান হয়েছে, প্রধান হয়ে ওর যে মানে অহংকার বা গর্ব হয়েছে তার জন্য নয়, ও মানুষের সাথে যোগাযোগটা ঠিক রেখেছে, নিচুতলার মানুষের সাথে। এই জন্য ও ট্রলি বা আপনার ওই ইঞ্জিন ভ্যানটাকে চালিয়ে যায়, যাতে মানুষের সাথে যোগাযোগটাও রাখা যায়, যোগাযোগটা রেখে চলেছে এবং মানুষের সেবাও করে চলেছে। সেই সাথে অফিস টাইমে অফিসও করছে, সব দিক থেকে ঠিক আছে আর কি।
হ্যাঁ, প্রতিনিয়ত অফিস যাই, প্রতিনিয়ত। অফিসের কোনো খামতি নেই, কোনো আপনার মিটিং মিছিলে কোনো খামতি নেই। ভ্যানও চালায় আপনার অফিস টাইমের আগে, সকালবেলায় একবার চালাই, এবং অফিস থেকে ফিরে আসার পরে বিকাল দিকে সন্ধ্যার দিকে আবার ট্রিপ করে। এবারে আরো দুই স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা কথা বলেছি, তারা কি বলছেন, তাদের মতামত কি শুনুন। হ্যাঁ, মোটামুটি চিনি। এই এই কদমাগড় গ্রামের বাসিন্দা এবং এই প্রধান হিসাবে চিনি, এবং এটা সোনাগাড়া অঞ্চল গ্রাম পঞ্চায়েত। এটা মোটামুটি প্রধান আগে থেকে এটা তো ধরতে পারে এটা পেশাগত আগে ছিল, তারপরে এই তো পুনরায় এই ইলেকশনে এই প্রধান পদ পেয়েছে, কিন্তু গাড়ি ছাড়া ছাড়ে না। মোটামুটি অফিস যাওয়ার আগে মোটামুটি যে বার হোক মোটামুটি ভাড়া পাইলে চালাই দিয়ে যায় আর কি। ভালোভাবে চেনেন, বন্ধুত্ব হিসাবে চিনতাম আগের থেকে। ইনি কি করেন? তিনি আজকে প্রধান হয়ে গেছে, আমাদের বড় খুশি। কারণ হচ্ছে তো কোনো বেজার নেই, কিছু নেই। এই প্রধান হয়ে যে গাড়ি চালাচ্ছেন, এটাই তো আমাদের খুবই খুশি। বর্তমান রাজনীতির আঙিনায় জনপ্রতিনিধিদের নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। এখনও সেরকম কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি এই স্বপন রজকের বিরুদ্ধে। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। শাসক দলের নেতা কর্মী থেকে শুরু করে প্রায় অনেকেরই কাটমানির তথ্য বারংবার কিন্তু চাউর হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এমন একটি গল্প যেখানে উলট পুরাণ রচনা করল বাঁকুড়া জেলার প্রত্যন্ত জঙ্গলমহলের রায়পুর ব্লক, সেই ব্লকেরই সোনাগাড়া গ্রাম পঞ্চায়েত। প্রসঙ্গত 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে একটি সংসদ থেকে জয়লাভ করে সেই পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হন এলাকারই বাসিন্দা স্বপন রজক। তিনি পঞ্চায়েত প্রধান হিসেবে যোগদান করার পূর্বে ইঞ্জিন ভ্যান চালিয়ে তার জীবন জীবিকাকে তিনি কিন্তু নির্বাহ করতেন। পঞ্চায়েত প্রধান পুরো একটা পঞ্চায়েতের যিনি পুরো শীর্ষে, যার হাতে এতগুলো গ্রামের গুরুদায়িত্ব, সেই আসনে বসেও তিনি কিন্তু ভুলে যাননি তার পুরনো পেশাকে। এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি একটাই কারণ দর্শিয়েছেন, তা হলো সরকারিভাবে পঞ্চায়েত প্রধানের যে ভাতা অর্থাৎ 5,000 টাকা, যা কিন্তু যৎসামান্য, তাই দিয়ে একটা গোটা সংসারকে অতিবাহিত করা যায় না। তাই তিনি বাধ্য হয়ে 2 বেলা তার যে পুরনো পেশাকে তিনি সঙ্গী করেছেন। একবার ভেবে দেখতে পারেন, যেখানে নিচু স্থানীয় কর্মী, তাদের কাটমানির প্রসঙ্গ বারংবার সামনে এসেছে, একাধিক অভিযোগ শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে তিনি কিন্তু তার যে পুরনো পেশাকে বেছে নিয়ে তিনি সংসারকে তিনি অতিবাহিত করছেন। এ যেন সততার এক অন্যরকম নিদর্শন। এলাকার বিরোধীরা পর্যন্ত বলছে যে ওই স্বপনবাবুর বিরুদ্ধে কিন্তু কোনো রকম উৎসাহ বা কোনো রকম কোনো কিন্তু অভিযোগ প্রকাশ্যে এখনও অবধি আসেনি। তাহলে যেখানে শাসক দলের নেতা বা কর্মীরা তারা কাটমানি, চাকরি চুরি, একাধিক দুর্নীতির সাথে যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রামের এক যুবক যারা উলট পুরাণ রচনা করল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।